তরুণ তরুণীদের মাঝে বাড়ছে আত্মহত্যা, হেতু কি? আল্লাহর দেয়া জীবন মানুষের প্রতি তার পক্ষ হতে আমানত। মানুষ চাইলেই নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অনুমতি রাখে না। মানুষের জীবন মৃত্যুর একচ্ছত্র ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। কোরআনের ভাষায় বললে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র বিশ্বজাহানের রব আল্লাহ তাআলার জন্য। তথাপি বিদ্যমান পশ্চিমা ভোগবাদী সমাজ ব্যবস্থা আজ মানুষকে আল্লাহ তাআলার জন্য বাঁচতে কিংবা তার জন্য মৃত্যুবরণ করার কথা ভুলিয়ে দিয়েছে। মানুষের কাছে পার্থিব সফলতাটাই যেন আজ বেঁচে থাকার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বস্তুবাদী সমাজে কিঞ্চিত পরিমাণ ব্যর্থতাই আজ কেড়ে নিচ্ছে মানুষের মূল্যবান জীবন। চারিদিকে বাড়ছে আত্মহত্যা, মানুষ ভুগছে প্রতিনিয়ত ডিপ্রেশনে। তবে অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, এই আত্মহত্যার প্রবণতা তরুণ তরুণীদের মাঝে প্রবল আকার ধারণ করেছে। যতই দিন যাচ্ছে ততই তরুণ সমাজের ভেতর আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গত 23শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর মাত্র এক সপ্তাহে 4 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থীর আত্মহত্যা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। গত 23শে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের ইমরুল কায়েস নামক একজন শিক্ষার্থী আত্মহত্যা করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাহমিদুর রহমান জামিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের মাসুদ আল মাহদি অপু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিতোষ হালদার নামক আরও 3 শিক্ষার্থী আত্মহত্যা করে। গত 12 জুন কালের কণ্ঠের এক প্রতিবেদনে দেখা যায়, করোনাকালীন বিগত 15 মাসে দেশব্যাপী 151 জন শিক্ষার্থী আত্মহত্যা করে। আর 15 এর সাথে আরও 4 মাস যোগ হয়ে মোট 19 মাসে এসে এই আত্মহত্যার পরিমাণ দাঁড়ায় 180 এর ঘরে। দেশের 5 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার জরিপ। করোনাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13 জন শিক্ষার্থী এবং 1 জন প্রাক্তন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 10 বছরে 11 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তার মধ্যে 6 জন মেয়ে এবং 5 জন ছেলে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য মতে বিশ্ববিদ্যালয়ের 12,921 জন শিক্ষার্থীকে মানসিক চিকিৎসা দেওয়ার জন্য রয়েছেন মাত্র 2 জন সাইকোলজিস্ট ও 1 জন কাউন্সেলিং অফিসার। গত 1.5 মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত 5 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত 6 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনোয়ারুল হাসান সুফি বলেন, বর্তমানে 650 জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে 217 জন একাধিকবার আত্মহত্যার প্রস্তুতি নিয়েছিল। প্রতিদিন গড়ে 9 জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। গত 1 দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী ও 1 জন শিক্ষক আত্মহত্যা করেছেন। গত 4 অক্টোবর সমকাল পত্রিকার এক জরিপে দেখা যায়, উক্ত আত্মহত্যাকারীদের মাঝে 46 বছরের থেকে উপরের দিকে আত্মহত্যাকারীদের সংখ্যা মাত্র 5%, আর 35 থেকে 45 বছর বয়সীদের আত্মহত্যার পরিমাণ 11%। বাকি 2%-এর উভয়টাই হতাশাজনক। এর মধ্যে 1 থেকে 19 বছর বয়সীদের আত্মহত্যার পরিমাণ 35%, আর সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে তরুণ তরুণীরা, অর্থাৎ 20 থেকে 35 বছর বয়সীদের আত্মহত্যার পরিমাণ 49%। আত্মহত্যার কারণ উল্লেখ করতে গিয়ে গবেষণাটি বলে, আর্থিক টানাপোড়েনের কারণে আত্মহত্যা করেছে 8% মানুষ, পড়াশোনা সংক্রান্ত সমস্যার কারণে আত্মহত্যা করেছে 1% মানুষ, সম্পর্কজনিত কারণে আত্মহত্যা করেছে 24% মানুষ, আর সবচেয়ে বেশি যে কারণে মানুষ আত্মহত্যা করেছে তা হচ্ছে পারিবারিক কারণ, অর্থাৎ পারিবারিক কারণে আত্মহত্যার পথে হেঁটেছে 35% মানুষ, আর বাকি 32% মানুষের আত্মহত্যার কোনো উল্লেখযোগ্য কারণ পাওয়া যায়নি। জরিপটি আরও বলে, এই আত্মহত্যাকারী মানুষদের 100%-এর মধ্যে 57% পুরুষ ও 43% নারী। এগুলো কেবল মিডিয়ার চোখে ধরা পড়া কিছু শিক্ষার্থীর আত্মহত্যার লিস্ট। মিডিয়ার অগোচরে কিংবা হিসেবের বাইরে আরও কত আত্মহত্যাকারীর লাশ যে মাটি চাপা দেওয়া হয়েছে তার হিসেব তো কেউ রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর নেহাল করিম বলেন, তরুণদের আত্মহত্যার দিকে ধাবিত করার পেছনে প্রকৃত সমস্যা চিহ্নিত করতে পারার মতো কোনো মানসম্মত গবেষণা নেই সরকারের। অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক সমস্যা দিন দিন ক্রমাগত হারে বাড়তে থাকলেও শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ পর্যন্ত নেয়নি। কেন বাড়ছে আত্মহত্যা? ইতিমধ্যে এত বেশি পরিমাণ আত্মহত্যা বেড়ে যাওয়া নিয়ে গবেষণাটি আরও বলছে, আত্মহত্যায় নিহত শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকা,
বিষণ্ণতা, অবসাদ, পারিবারিক জটিলতা, আর্থিক সংকট, কিছু পাওয়ার জেদ, না পাওয়ার হতাশা, পড়াশোনার চাপ, শিক্ষাজীবন নিয়ে হতাশা, মানসিক নির্যাতন, সম্পর্কের টানাপোড়েন এবং চাকরি নিয়ে অনিশ্চয়তার কারণে আত্মহননের পথ বেছে নেন প্রায় অনেকে। এসবের পাশাপাশি বস্তুবাদী সমাজ ব্যবস্থা আত্মহত্যার পেছনে অন্যতম দায়ী। পশ্চিমা শিক্ষা ব্যবস্থার কালো থাবায় মানুষ বস্তুবাদের প্রতি ঝুঁকে পড়েছে। পশ্চিমা সমাজ ব্যবস্থা একদিকে আমাদের পারিবারিক বন্ধনগুলোকে নষ্ট করে দিচ্ছে, ফ্রি মিক্সিং, পরকীয়া, প্রেম ইত্যাদির মতো অপসংস্কৃতির আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে আমাদের পরিবারের সম্পর্কগুলো। ফলে পারিবারিক কলহ এখন ক্যান্সারের মতো রূপ নিচ্ছে, যার দরুন সমাজের মানুষগুলো আজ পরিবারের ভরসা ও বন্ধনের ছোঁয়া থেকে নিজেদের হতাশাগুলোকে কাটিয়ে তুলতে পারছে না। অন্যদিকে এই ব্যবস্থা আমাদের তরুণ সমাজের জীবনকে কাল্পনিক এক ফ্যান্টাসিতে জর্জরিত করে রাখছে। তারা ভেতর থেকে তাদের জীবনের অকৃত্রিম স্বাদকে হারিয়ে ফেলছে, যা তাদেরকে মানসিক ও আত্মিকভাবে প্রাণহীন করে তুলছে। বিদ্যমান সমাজ ব্যবস্থায় বস্তুগত কিছু উন্নতির নিদর্শন আমরা দেখতে পেলেও এখানে নেই বেকারত্ব হ্রাস করার কোনো গুরুত্ব, নেই মানুষের নৈতিক, মানসিক ও আত্মিক স্বাস্থ্যের চিকিৎসার প্রতি গুরুত্বারোপ। সব মিলিয়ে আমাদের সমাজ আজ ধ্বংসের দিকে যাত্রা করছে। প্রিয় উপস্থিতি, শিক্ষার্থীদের মাঝে যে হারে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, তা যদি এখনই রোধ করা না যায় তবে অচিরেই এক ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি আমাদেরকে হতে হবে। আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে, হতাশাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে হবে। আমার আপনার একটুখানি সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন মানুষের জীবন। পারিবারিক কলহ কমিয়ে আনতে ইসলামের মধুর পারিবারিক ব্যবস্থার প্রসার ঘটাতে হবে। বেকারত্ব হ্রাস করতে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি ভোগবাদী ও বস্তুবাদী পশ্চিমা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঢেলে সাজাতে হবে পশ্চিমা ভ্রষ্ট সমাজের শেখানো জীবন ব্যবস্থাকে। তবেই দেখা মিলবে একটি সুন্দর সমাজের। তাহলেই আমাদের আগামী প্রজন্মের ফুলের কলিগুলো পুনরায় নতুন করে ফুটতে শুরু করবে। তারা জানতে পারবে দুনিয়ার জীবনে শেষ জীবন নয়, দুনিয়াতে তো আমাদের কেবল পাঠানো হয়েছে আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য। সেখানে আমরা উপভোগ করব অনন্ত এক জীবন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।